স্পষ্ট ভাবে জানি যে বান্দা বেশি নেক কাজ করবে সেই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও পরকালেও আল্লাহ তাআলা সফলতা দান করবে। আর যে বান্দা দুনিয়াতে পাপ কাজ করবে, পাপের প্রতিযোগিতা করবে, এই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার মুসিবতে ফালাবে, পরকালে সবচেয়ে বড় মুসিবত জাহান্নাম, সে জাহান্নামের মধ্যে এই গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবে। আমরা যুবক ভাইয়েরা, দিন আসে রাত আসে, কোনো দিন শ্রেষ্ঠ দিন হয়ে যায়, কোনো দিন আবার ফজিলতের দিন হয়ে যায়, কোনো দিন আবার নেক আমল করার মতন সুযোগ হয়ে যায়। এই নেক আমল করার সুযোগটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করা হয়, আর সবসময় তো সুযোগ হয় না। সুস্থ শরীর থাকলে, সুস্থ মন থাকলে, মনটা পিওর থাকলে, পবিত্র থাকলে নেক কাজ করতে মনে চায়, তবে তখনই বেশি করে নেক কাজ করে নেওয়া। কারণ সবসময় মানুষের জীবনের হায়াতরা সচল থাকে না, মাঝে মাঝে অচলও হয়, মাঝে মাঝে অসুস্থতার নিয়ামত আসে, সুস্থতার নিয়ামতের মাঝে মাঝে আবার অসুস্থতার নিয়ামত আসে। এজন্য সুস্থতার নিয়ামত থাকা অবস্থায় আল্লাহ তার গোলামি বেশি বেশি করা, আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ তাআলাকে সেজদা দেওয়া, আল্লাহর ঘর মসজিদের মধ্যে বেশি বেশি সময় দেওয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কথাকে কবুল করো, সকলে আমিন বলি। আসুন আমরা প্রথমে জানি সূরা বাকারার 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন নেকের প্রতিযোগিতা করার জন্য ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা সৎকর্মে একে অন্যে অগ্রগামী হওয়ার চেষ্টা করো। আল্লাহু আকবার। বলতেছেন, কে বলতেছেন? যিনি আমাদেরকে বানাইলো, যিনি আমাদের সব কিছু দিল, যিনি আমাদের সব নিয়ামত দ্বারা ভরপুর করে দিল, ওই আল্লাহ বলতেছেন ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা সৎকর্মে একে অন্যে অগ্রগামী হওয়ার চেষ্টা করো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ মানুষের ভালো চাই। সচল মানুষটা অচল হয়ে যায়, যখন সুস্থ মানুষটা অসুস্থ হয়ে যায়, যখন চোখে ভালো দেখে চোখে ঝাপসা দেখে বান্দা তখন চায় কার কাছে? আল্লাহর কাছে। সমস্ত ডাক্তার ফেল কইরা আসিয়া সমস্ত ডাক্তারের কাছে চিকিৎসা শেষ, আগেও চাইছে পরেও চাইতেছে আল্লাহ সবকিছু দেখলাম, তুমি আমার হায়াত যদি রাখো তাহলে তুমি তোমার পক্ষ থেকে সুস্থতার নিয়ামত দান করো। বলে কিনা বলেন বাবাজিরা? বলে যে শেষ সময় বৃদ্ধকালে যখন সব কিছু শেষ হয়ে যায়, দুনিয়ার ডাক্তার ধরতেছে না, কোনো কিছু ধরতেছে না, তখন বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে বলে, আল্লাহ তুমি যদি হায়াত রাখো, হায়াত যদি থাকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। এই সুস্থতার নিয়ামত যিনি দান করেছেন, আবার অসুস্থতা দেয় যিনি, তিনি তো বলতেছেন সূরা বাকারার 148 নম্বর আয়াতে ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা সৎকর্মে একে অন্যে অগ্রগামী হওয়ার চেষ্টা করো। বলেন, আমরা যারা আসছি মসজিদের মধ্যে আগে আগে নামাজ পড়ার জন্য নাকি তামাশা করার জন্য? নামাজ পড়ার জন্য আসছি না তামাশা করার জন্য? নামাজ পড়ার জন্য। সবাই জানি নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য আসলাম। আচ্ছা, এখন বয়ানের পরে আবার খুতবা হবে। খুতবা শোনা কি ওয়াজিব? ওয়াজিব তরক করা কি কবিরা গুনাহ? ওয়াজিব তরক করা কি কবিরা গুনাহ?
বয়ান হইতেছে বয়ান কোন জায়গায় হইতেছে, কোন জায়গা থেকে করতেছে, কোন কিতাব থেকে করতেছে? আমার আপনার এই মহল্লার প্রতাপশালী বৃদ্ধ মুরব্বী বা এরকম মানুষ যার শক্তি আছে, যার অর্থ সম্পদ আছে, এরকম কিতাব লিখে দিয়ে গেছে, তার কিতাব থেকে হুজুরে বয়ান করতেছে। এমন এমন নাকি? এমন না। যিনি কুল কায়নাত, যিনি বিশ্ব নবী আমাদের জন্য নির্বাচন করেছেন, তিনি রাহমাতাল লিল আলামিন, তিনাকে সে কিতাব দান করেছেন, বলে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক মহাগ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো কিনায় সন্দেহ নেই। এমন কিতাবের আলোচনা করা হইতেছে। তাহলে কি, যে কিতাব আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়া করে ভালোবেসে রহমত দিয়ে এই কিতাব দান করেছেন। আর এই কিতাব যাকে দান করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি হলেন সমস্ত যতগুলা উম্মত দেখতেছি সমস্ত উম্মতের কি নবী। সুবহানাল্লাহ। সেই নবীকে সেই কিতাব দান করেছে। আর নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আলাইহিস সালাম বলতেছেন আমার দুনিয়ার আমার উম্মত ও উম্মতিরা জানো, আমি যখন দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে যাব জান্নাতে, তখন আমার কিছু ওয়ারিস আছে, এই ওয়ারিসরা তারা আমার এই কিতাবের বর্ণনা, কিতাবের তাফসীর করবে। আল্লাহু আকবার। যখন তাফসীর করবে, তাফসীরের মধ্যে বসে শুনবা কোরআনের কথা, আল্লাহর কথা, তখন দিলটা নরম হয়ে যাবে। এই দিলের মধ্যে ভালো কাজ করতে মনে চাইবে, এই দিলের মধ্যে ভালো আখলাক, ভালো চরিত্র, ন্যায় নীতি কাজ করার মতন দিলটা তৈরি হবে। এই দিল নিয়ে যখন সমাজে যাবে, রাষ্ট্রে যাবে, যেখানে যাও না কেন, এই দিলের মাধ্যমে ভালো কাজ করতে তোমার দ্বারা সক্ষম হবে। আল্লাহু আকবার। আর দিলের মধ্যে যখন সারাদিন ব্যবসা বাণিজ্য করে, ঘরের সংসারিক সমস্ত কাজ করে, দিলদারে পবিত্র করবা না, দিলদারে নরম করবা না, দিলের মধ্যে আমার ভয়, আল্লাহর ভয় ঢুকাইবা না, তখন এই দিলের মধ্যে হিংস্র জানোয়ারদের কি স্বভাব পয়দা হবে। আর যখন হিংস্র জানোয়ারদের স্বভাব পয়দা হবে, তখন তুমি দেশের যে কোনো জায়গা যাও না কেন, মানুষ দেখলে মানুষের সাথে জিদ করবা, মানুষের সাথে হিংস্র ব্যবহার করবা, মানুষ কাটবা, মানুষকে দর্শন করবা, মানুষের ক্ষতি করবা। নাউজুবিল্লাহ। এই জন্য বলে যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, নবীর কথা হয়, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা করে বিজ্ঞ আলেমরা, তখন ওই মজলিসে যে ওই কথাগুলা শুনে শুনে দিলের খোরাক বানিয়ে দিলটাকে সাজাও। আর এই দিলের ভিতরে কখনো মানুষ মারা, মানুষ হত্যা করার এই পাপ কাজ ভিতরে কি হবে না, তৈরি হবে না, পয়দা হবে না, খুব তৈরি হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করো, সকলে আমিন বলি। আমল করার জন্য, আমল ধরার জন্য নিজের চরিত্র, অভ্যাস, নিজের আচার আচরণ, নিজের লেনদেন, নিজের ব্যবহার সবকিছুকে নবীর সুন্নাহ অনুযায়ী করার জন্যই তো প্রতি সপ্তাহ জুমার দিন বয়ান করা হয়, ঠিক কিনা বলে? আমার দ্বারা আচার আচরণ যদি, ব্যবহার যদি, আমার নম্রতা, ভদ্রতা, আমার কথাবার্তার মধ্যে যদি নবীর সুন্নাহ, নবীর আখলাক, নবীর গান যদি না পাওয়া যায়, আমি কি উম্মত হইলাম, কি উম্মত হইলাম? দিন দিন হিংস্রত্ব, দিন দিন অহংকার, আত্ম অহমিকা বাড়তেছে না কমতেছে? ওয়াজ নসিহত বাড়তেছে না কমতেছে? ওষুধ বাড়তেছে, রোগও বাড়তেছে। কারণটা কি? ওই সময় মতো যে কি করে না, ওষুধ যে দেয়, ওষুধ কি সেবন
করে না, এই জন্য রোগের মাত্রা কি বাড়তেছে। দেখবেন অসুস্থ লোক, বৃদ্ধ লোক অনেকগুলো ওষুধ আনছে, প্রেসক্রিপশন লিখে দিছে, অনেকগুলো ওষুধ আনছে ফার্মেসিতে গিয়া, আনার পরে এই লোকে পড়ালেখাও বোঝে না, এত কিছু খালি বইলে দিছে, বলছে যে আমি তো বুঝি টুঝি না। আপনার পাশে যদি কোনো পড়ালেখা জাননেওয়ালা কোনো সন্তান থাকে, তাকে জিজ্ঞাসা করে খাবারটা খাইনি, ওষুধটা সেবন করিয়েন। এখন বৃদ্ধ লোক তো ওই শিক্ষিত লোক তেমনটা পায় না, তেমনটা কি পায় না। এই বৃদ্ধ লোকের এলোমেলো হয়ে গেছে, ওষুধগুলা কি এলোমেলো হয়ে গেছে। এখন এলোমেলো হওয়া যাওয়ার পরে ওই বৃদ্ধ লোক অসুস্থতা বাড়তাছে, কমতাছে না। কেন? রোগের ওষুধ যে দিছে, ওষুধের কি নিয়ম মাফিক খাইতেছে না, এই জন্য কি রোগটা বাইরে গেছে গা। বলা হয় যে যত বয়ান করা হইতেছে, তাফসীর করা হইতেছে, কোরআনের নসিহত করা হইতেছে, মানুষ ঠিকই ওষুধ নিতেছে, কিন্তু ওষুধ অনুযায়ী তার জীবন কি করে না, পরিচালনা করে না। সেই জন্য সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে উচ্ছৃঙ্খলতা এবং হানাহানি, কাটাকাটি, দর্শন, মামলা হামলা সবকিছু ঠিক কিনা বলে। গত সপ্তাহে বললাম মায়ের কথা, যে মায়ের নাম দিল মক্কা মদিনা, যে মায়ের নাম দিল মসজিদের নাম, যে মায়ের নাম দিয়ে রাখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মায়ের ঘটনায় কয়েকদিন আগে শুনতে হইল, নাউজুবিল্লাহ। সেই মায়ের ঘটনা শুনছেন কিনা বলেন? মিরপুরে এক বৃদ্ধ মা, ছেলে হলো সচিব, ছেলে হলো কি উচ্চ শিক্ষিত বানাও, আলেমদের সাথে সম্পর্ক রাখিও না, উচ্চ শিক্ষিত বানাও, আলেমের সাথে সম্পর্ক রাখিও না, এলেম শিখেও না, কোরআন শিখেও না। ছেলে, এক ছেলে হলো সচিব, আরেক ছেলে হলো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আরেক ছেলে হলো কানাডায় থাকে, ভালো জায়গা থাকে, কানাডায় যাইতে পারে না। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কানাডা যাওয়ার জন্য, যাইতে পারে না। 3 সন্তান, উচ্চ শিক্ষিত, ভালো টাকা ইনকাম করে, ওই সন্তানদের কাছে মা সবচেয়ে অবহেলিত। মা এক ফ্ল্যাটের মধ্যে, একটা রুমের মধ্যে পইরা রয়েছে, 7 দিন হইল, মরা দেহটা গুস্ত খসে খসে পড়ে, তারপরে এই শরীরের গুস্তের মধ্যে পোকা ধরেছে, কিন্তু সন্তান কেউ নাই দেখার মত। নাউজুবিল্লাহ। সন্তানকে মুক্তবুদ্ধি দিবেন না। ইমাম সাহেব ডাকতে ডাকতে গলা কি করে লাই, গলা ফাড়াই লাইতেছে। মুক্তবের ছাত্রছাত্রীরা, তোমরা মুক্তবে চলে আসো, মুক্তবের সময় হয়েছে আরবি পড়া। নাউজুবিল্লাহ বলেন। এক সময় এই ডাক ছিল না, মায়া ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, আলেম বিদ্বেষী ছিল না, আলেমের মোকাবেলা করতো না, আলেমের সাথে ঝগড়া করতো না, আলেমকে মহাব্বত করতো, ভালোবাসতো, ঠিক কিনা বলে। এখন আলেমদের থেকে মহাব্বত চলে গেছে বিদায় আল্লাহ তাআলা দেখাইতেছে দিন দিন, প্রত্যেক দিন দেখাইতেছে আল্লাহ তাআলা আযাব গজব, বলতেছেন এগুলা হলো আযাব, এগুলা হলো গজব। সন্তানকে যত বেশি কোরআন থেকে সরাইবা, যত বেশি আলেম থেকে সরাইবা, সন্তানকে যত বেশি মসজিদ থেকে সরাইবা, সন্তানকে যত বেশি কোরআনের দর্শ, কোরআনের তাফসীর থেকে সরাইবা, তত বেশি মা বাবা অধপতন, অবদস্ত হবে, ঠিক কিনা বলেন। নাই তো এত বড় সচিব হওয়ার পরে মা কেন অবহেলিত? এত বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ার পরে মা কেন অবহেলিত? এত বড় কানাডায় থাকে, অর্থ সম্পদের অভাব নাই, সন্তানের মা কেন অবহেলিত? বলেন, ঠিক কিনা বলেন। মা বাবা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে পড়ালেখা করায় সন্তান, কিন্তু এই পড়ালেখার মাঝখানে যে একটা আসল পড়া রয়েছে, নূরের পড়া রয়েছে, আলোর পড়া রয়েছে, বলে না? হ্যাঁ, শিক্ষা জাতি মেরুদণ্ড বলে কিনা? শিক্ষা জাতি মেরুদণ্ড, এই কথা বল, এই কথা কি বল। ইসলামের শিক্ষায় মানুষের মেরুদণ্ড, ঠিক কিনা বলেন। কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে এটা হলো জাতির মেরুদণ্ড, ঠিক কিনা বলেন। আমরা দেখতেছি এর চেয়ে বড় পুরা কপালওয়ালা সন্তান, এর চেয়ে বড় অপদস্থ, অপমানিত, এত বড় লাঞ্ছিত সন্তান পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা বলেন।
এত অর্থ সম্পদ থাকার পরেও মার খেজমত করার তৌফিক হয় নাই। বোঝা গেল কি? অর্থ সম্পদ, সচিব হলে, ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, আর প্রফেসর হলে, কানাডায় থাকলে, ইউরোপ কান্ট্রিতে থাকলে সন্তান তোমার খেজমত করবে, তা আশা ছেড়ে দাও। এইটি বাংলার জমিনে 360 আউলিয়ার দেশে প্রমাণ করেছে, কোরআন ব্যতীত মানুষের সঠিক রাস্তা আর কোনো নাই। ঠিক কিনা বলেন? সঠিক রাস্তা আর কোনো নাই। এই জন্য আমি বলবো আমার মুরব্বী বাবাদেরকে, আমার মা বোনদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, আপনাদের যাদের সন্তান রয়েছে তাদেরকে আগে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দান করেন, কোরআনের শিক্ষা দান করেন। আপনি কোরআন পারেন না, শরম লাগে, লজ্জা লাগে, আপনি এক চিল্লা চলে যান, আল্লাহর রাস্তায় চলে যান, ওই জায়গায় গেলে আপনার শরম লাগবে না, কিছুই হবে না। ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষা আপনার জন্য সহজ হয়ে যাবে। কত নিয়ম রয়েছে, কত সুন্দর সিস্টেম রয়েছে দেশের মধ্যে।